দীর্ঘ 10 বছর পর আবারও শিল্পী কলাকুশলীদের পদযাত্রায় মুখরিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছবিরহাট চত্বর। গত 10 আগস্ট ছবিরহাটে পপ ও র‍্যাপ গানের আয়োজন করা হয়। বিস্তারিত থাকছে এবারের সেগমেন্টে। আমি তোমায় ভালোবাসি। বাংলাদেশের শিল্পীদের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছবিরহাট। সেখান থেকেই অনেক গুণী শিল্পী উঠে এসেছেন বাংলাদেশের শিল্পাঙ্গনে। কিন্তু এক অজানা রহস্যে 2013 সাল থেকে বন্ধ হয়ে যায় ছবিরহাট। প্রায় 11 বছর পর শেখ হাসিনার পদত্যাগের পর আবারও মুখরিত হয়ে ওঠে শিল্পীদের এই প্রাণকেন্দ্র। ছবিরহাটে যখন ঢুকছি অনেক বছর পরে এইভাবে ঢুকছি, যখন আমরা আসতাম, আড্ডা দিতাম, মনের কথা বলতাম, যে কোনো রকমভাবে বলতাম, সেটা যে অনেকদিন বন্ধ হয়ে গেছিল, আজকে অনেক বছর পর এটা একটা অদ্ভুত ফিলিং। আমি এই ছবিরহাটে অনেক নাটকের শুটিং করেছি আমার শুরুর দিকে ক্যারিয়ারের সময়। এরপর আস্তে আস্তে এখানে আসা বন্ধ হয়ে গেল। মানে জায়গাটা তো আসলে সাংস্কৃতিক কর্মীদেরই, এখান থেকে আসলে অনেক সাংস্কৃতিক কর্মী আসলে এখন মিডিয়াতে কাজ করছেন। যখন বন্ধ হয়েছে সবাই কষ্ট পেয়েছিল এবং আসলে সবারই মনে একটা ক্ষোভ ছিল। আমার মনে হয় আজকে সেই সবাই সেই উচ্ছ্বাসেই আছে যে আজকে আবার সেই জায়গায় সবাই সমবেত হতে পেরেছে। প্রথমে জাতীয় সঙ্গীত দিয়ে শুরু হয় এই আয়োজন। এরপর সমাজে নানা বৈষম্য নিয়ে র‍্যাপ গান পরিবেশন করা হয়। আমাকে কেন এত কম্প্রোমাইজ করতে হবে? মানে কেন তোমার কথা সব জায়গায় বড় গলায় বলতে হবে? কে ভাই? হু দ্য হেল আর ইউ? এই আয়োজনটি বেশ উপভোগ করে উপস্থিত দর্শক ও শিল্পী কলাকুশলীরা। সঙ্গীত একটা বিশাল শক্তি, কারণ 71 সালের সঙ্গীত বিশাল শক্তি। সারা পৃথিবীতে দেখবেন যে যত আন্দোলন হয়েছে সবখানেই জর্জ হ্যারিসন বলেন, ডিলান বলেন, সবাই সঙ্গীতকে দিয়ে আমাদের একটা স্বাধীনতাকামী মানুষের জন্য একটা শক্তি দিয়ে গেছে। তো সঙ্গীতে অনেক কিছু বলা যায় স্ট্রেট, যেটা হয়তো সহজ সরল ভাষায় আমরা একটা মানুষকে সামনাসামনি বলতে পারি না। প্রতিবাদের ভাষায় এসে সঙ্গীত অবশ্যই আর্টিস্টদের ক্ষেত্রে, আর্টের ক্ষেত্রে, শিল্পর ক্ষেত্রে অবশ্যই অনেক বড় একটা ক্ষতি। কিন্তু আমরা একই সাথে এটা এখন আজকে এটা খুলেছে দেখে উদযাপন করতে এসেছি।